তো ছাত্ররা, আজকে তোমাদের আমি পরীক্ষা নেব। পরীক্ষার বিষয় হচ্ছে একটা রচনা লিখতে হবে, সময় হচ্ছে 1 ঘন্টা। আর রচনার বিষয় হচ্ছে লুঙ্গি। আর বল্টু, তোকে বলতেছি, সবার প্রথমে এসে কিন্তু আমি তোরই খাতা দেখবো, কারণ তোর কাছেই আমার পড়া নেওয়ার আসল উদ্দেশ্য। তো বল্টু, তোর কি রচনা লেখা শেষ হয়েছে? আর যদি শেষ হয় তাহলে সবাইকে পড়ে শোনা। জি স্যার, কবে আমার রচনা শেষ হয়েছে তা আমি শুরু করতেছি। আর একটা কথা, যতক্ষণ পর্যন্ত আমার রচনা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এটা একটু শব্দ করবেন না। এতে করে আমার সমস্যা হতে পারে। জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে দেখি লুঙ্গি নাই। হায় হায়, লুঙ্গি কই? পরে পাইলাম খাটের নিচে। দ্বিতীয় দিনও তার কোনো ব্যতিক্রম হলো না। লুঙ্গি পরে ঘুমাই, তারপরে ঘুম থেকে উঠে দেখি চোখে কিছুই দেখতে পারতেছি না। ভালো করে লক্ষ্য করে দেখলাম লুঙ্গি আমার চোখের উপরে থাকার কারণে আমি ভালোভাবে দেখতে পারতেছিলাম না। এখন বর্ণনার কথায় আসা যাক। লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক। যদিও এর ভেন্টিলেশন সিস্টেম অত্যন্ত চমৎকার, সুন্দর বায়ু প্রবাহ ভিতরে পরিবেশ ও জীববস্তুকে সবসময় ঠান্ডা ও প্রফুল্ল রাখে। আবার মাঝে মাঝে অতিরিক্ত বায়ু প্রবাহ ভিতরের সবকিছু সবার নজরে নিয়ে আসতে পারে। তা অন্য সবার জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার হলেও ভুক্ত রোগীর কাছে তা লজ্জার ও অপমানকর। কপাল ও লুঙ্গির মধ্যে মিল ও অমিল দুটো আছে। মিল, দুটো যে কোনো সময় খুলে যেতে পারে। অমিল হচ্ছে কপাল খুলে গেলে পৌষ মাস, আর লুঙ্গি খুলে গেলে সর্বনাশ। এর বাঁধন বা গিঁট অত্যন্ত শৈল্পিক একটা ব্যাপার। অনেকে মাঝে মাঝে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না। তাই সাবধান, লুঙ্গি ভালো করে গিঁট দিতে হবে। লুঙ্গির গিঁট দেওয়া আমাদের সবাইকে সঠিকভাবে শিখতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর একটা কথা মনে রাখবেন, আপনার একটি ভুল আপনাকে সারা জীবন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকতে হতে পারে। তাই এক্ষেত্রে খুবই সাবধান। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের বর্তমান সময় সংস্থা করা দরকার। এতে করে আমরা নিজে লুঙ্গি বাঁধন শিখবো এবং অন্যকে শেখাবো। আর লুঙ্গি পরার জন্য যে স্লোগানটি আপনি সারা জীবন মনে রাখবেন সেটা হচ্ছে, 2টি গিটের কম নয়, 100টি গিট হলে ভালো হয়। আরে বল্টু, থাম থাম, হয়েছে। তোর রচনা শুনে তো আমার মাথার পোকাগুলো সব নড়ে গেছে। আমার ব্রেন আউট হয়ে গেছে। এখন হইতেছে আমাদের জীববিজ্ঞান ক্লাস। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব। তার আগে বলে রাখি, কে কে বাসা থেকে পড়ে আসছো এবং প্রশ্ন উত্তর দিতে পারবা তার হাত তুলো। আরে বল্টু, তুই তো কোনোদিনও প্রশ্নের উত্তর দিতে পারিস না, আজকে আবার হাত তুলেছিস। তো বলতো, সালোক সংশ্লেষণ কাকে বলে? আরে স্যার, আজকে শুধু পড়ে আসলাম এখনই, কিন্তু এখন আর মনে আসতেছে না। শুধু শেষের টুকুই মনে আসতেছে। আচ্ছা, যেটুকু মনে আসতেছে ওইটুকু আগে বলতো শুনি। স্যার, আমি তো সকালে পড়ে আসলাম। মনে যেটুকু আছে সেটুকু হচ্ছে যে লাস্টে লেখা ছিল, একেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে। এখন হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। তো বল্টু, বলতো, গুহা মানবদের জন্য স্কুলের লেখাপড়া সহজ ছিল কেন? কারণ স্যার, তাদের তো পড়ার মতো কোনো ইতিহাসে ছিল না যে তারা পড়বে। এই জন্য সহজ ছিল আর কি। তো বল্টু, আজকে যদি তুই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি পুরস্কার দেব। কিন্তু কথা হচ্ছে অন্য পাশে, যে আজকে আমি হয়তো ওকে 10টা সহজ প্রশ্ন করব, অথবা একটা কঠিন প্রশ্ন করব। এখন তুই ডিসাইড কর যে তুই কঠিন প্রশ্নের উত্তর দিবি না 10টা সহজ প্রশ্নের উত্তর দিবি। আচ্ছা স্যার, তাহলে তো আমি পুরস্কারটা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বো। আর আমি অবশ্যই কঠিন প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি প্রশ্নটা বলুন। আচ্ছা, ঠিক আছে। তো এখন বলতো, দিন আগে আসে নাকি রাত আগে আসে? কি যে বলেন স্যার, এটা তো হবে রাত আগে আসে। আমি শিওর যে রাত আগে আসে। আচ্ছা, তুই কিভাবে বুঝলি যে রাত আগে আসে দিন পরে আসে? একটু বলতো শুনি। দুঃখিত স্যার, আপনি আগেই বলেছেন যে একটা কঠিন প্রশ্ন করবেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না। এই জন্য আমি দ্বিতীয় কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর আমার পুরস্কারটা আপনি আমার বাসায় পৌঁছে দিবেন কষ্ট করে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।